ইতিহাসে কি কখনো 30শে ফেব্রুয়ারি এসেছিল? হ্যাঁ, 30শে ফেব্রুয়ারি সত্যিই ছিল, আর সেটা ঘটেছিল 1712 সালে। যারা সেই 30শে ফেব্রুয়ারি জন্ম নিয়েছিলেন তাদের কি হয়েছিল? 4 বছর পর পর আসে লিপ ইয়ার। ফেব্রুয়ারি হয় 29 দিনের, কিন্তু ইতিহাসে একবার ফেব্রুয়ারি হয়েছিল 30 দিনেরও। দেশটি ছিল সুইডেন। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ধীরে ধীরে রূপান্তরের চেষ্টা করতে গিয়ে সুইডেন ক্যালেন্ডারে গড়মিল করে ফেলে। 1700 সালে লিপ ইয়ার বাদ দেওয়ার পর আবার আগের নিয়মে ফিরে যেতে হলে অতিরিক্ত সমন্বয়ের প্রয়োজন হয়। তাই রাজা চার্লস দ্বাদশ এর আদেশে 1712 সালে ফেব্রুয়ারি মাসে 29 তারিখের পাশাপাশি আরও একটি দিন যোগ করা হয়। ফলে তৈরি হয় ইতিহাসের একমাত্র 30শে ফেব্রুয়ারি। আরেকটি মজার প্রশ্ন হচ্ছে, যারা সেই 30শে ফেব্রুয়ারি জন্ম নিয়েছিলেন তাদের কি হয়েছিল? ইতিহাসে তাদের নির্দিষ্ট তথ্য খুব একটা পাওয়া যায় না। তবে বাস্তবতা হলো 1712 সালের পর আর কখনো 30শে ফেব্রুয়ারি ফিরে আসেনি। অর্থাৎ যারা ওই দিনে জন্ম নিয়েছিলেন তারা জীবনে আর কখনো আসল তারিখে জন্মদিন পালন করার সুযোগ পাননি। হয়তো পরের বছরগুলোতে তারা 28 বা 29শে ফেব্রুয়ারি জন্মদিন উদযাপন করেছেন, কিন্তু ক্যালেন্ডারের পাতায় 30শে ফেব্রুয়ারি আর কখনো দেখা যায়নি। শেষ পর্যন্ত 1753 সালে সুইডেন আনুষ্ঠানিকভাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে এবং ক্যালেন্ডারের এই অদ্ভুত ও ব্যতিক্রমী অধ্যায়ের সমাপ্তি ঘটে। নজরুল তুহিন, বাংলা পোস্ট।